কাজ শেষে একদিন একজন শ্রমিক পাহাড়ি রাস্তা ধরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দূরে একটি লাল রঙের গাড়িতে থেমে থাকতে দেখে তিনি এগিয়ে গেলেন। সেখানে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন, হতাশ চোখে চারপাশে গাড়িগুলির দিকে তাকাচ্ছেন। থেমে কেউ থামে না, কেউ সাহায্যের হাত বাড়ায় না। লোকটি সাইকেল থেকে নেমে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ময়লা পোশাক আর পরিশ্রমের জীর্ণ শরীর দেখে মহিলার চোখে এক ধরনের শঙ্কা ফুটে উঠল। কিন্তু লোকটি বুঝতে পেরে বললেন, আপনি গাড়ির ভিতর গিয়ে বসুন, বাইরে অনেক ঠান্ডা, আমি চেষ্টা করি টায়ারটা ঠিক করতে। মহিলা ভদ্রমহিলা গাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করতে থাকলেন আর জানালার ফাঁক দিয়ে দেখলেন কি নিঃস্বার্থভাবে লোকটা গাড়ি কাজ করছে। এরপর লোকটি অনেক পরিশ্রম করে টায়ারটি সারাতে সক্ষম হয়। ইতিমধ্যে ভদ্রমহিলা টের পেলেন লোকটি ভালো একজন মানুষ। বুঝতে পারলেন তিনি যদি না থাকতো তবে পাহাড়ি এই অন্ধকার রাস্তায় তিনি হয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতো। তাই কাজ শেষ হওয়ার পর তিনি লোকটিকে 1,000 টাকার একটি নোট হাতে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য যা করলে তার কোনো মূল্য হয় না, তবুও রাখো, এটা তোমার ন্যায্য পাওনা। তখন লোকটি মৃদু হেসে ভদ্রলোককে বললেন, আমি কাউকে সাহায্য করার বিনিময়ে ভদ্রমহিলাকে বললেন, আমি কাউকে সাহায্য করার বিনিময়ে টাকা নিতে পারবো না। আপনি যদি সত্যি আমাকে সাহায্য করতে চান তবে পরের বার কাউকে সাহায্য করার সময় আমার নামটা মনে করবেন। এই বলে সাইকেল চালিয়ে বিদায় নিলেন। ভদ্রমহিলা ও গাড়ি নিয়ে রওনা দিলেন। ঠিক বাদে একটি রেস্তোরাঁয় খাবেন বলে থামলেন। সেখানে দেখলেন এক ভদ্রমহিলা সবাইকে খাবার পরিবেশন করছে। আচমকা সেই মেয়েটির হাত থেকে একটি কাচের পাত্র পড়ে গেল। ম্যানেজার দৌড়ে এসে ভীষণ বকাবকি করলো মেয়েটিকে এবং জানালো, এই টাকা তোমার মাইনে থেকে কেটে নিব। তখন বয়স্ক মহিলা মনে মনে ভাবলেন, কতটা টাকার দরকার হলে এই গর্ভবতী মহিলাকে এই অবস্থাতেও রেস্টুরেন্টে চাকরি করতে হয়। তাই তিনি যখন খাবার খেয়ে বিদায় নিলেন তখন যাওয়ার আগে মেয়েটিকে ডেকে 5,000 টাকা গুঁজে দিলেন। আর মনে মনে লোকটির বলা কথাটি ভাবলেন। এতগুলো টাকা টিপস হিসেবে পেয়ে মেয়েটি তড়িঘড়ি করে বাড়িতে ফিরল। ও দেখল তার স্বামী তখন রাতের খাবার তৈরি করতে ব্যস্ত। মেয়েটি ঢুকেই স্বামীর হাতে 5,000 টাকা দিয়ে সমস্ত ঘটনা তাকে জানানোর পর হঠাৎ তার স্বামী বলে উঠল, আচ্ছা, ভদ্রমহিলার গাড়ির রংটা কি লাল ছিল? স্বামীর প্রশ্নে মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? লোকটি মৃদু হেসে উপরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ দিয়ে তার স্ত্রীকে বলল, আসলে কি জানো, কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করছে সৃষ্টিকর্তা সব দেখেন। মানুষ তার ভালো কাজের ফল ঠিক কোনো না কোনোভাবে এই পৃথিবীতেই ফেরত পেয়ে যায়। আবার ঠিক একইভাবে কে খারাপ কাজ করছে তার ফলাফলও এই পৃথিবীতেই সে পেয়ে যাবে। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন, কি বুঝতে পারলেন, আমাদের কি করা দরকার আর কি করা দরকার না, আসলেই কিন্তু আমার সাথে কমেন্টসে শেয়ার করবেন। আসলে আমরা যেই জেনারেশন বা যেই সময়টা এখন পার করছি সবাই বুঝতে পারছি কি একটা খারাপ পরিস্থিতি এখন সব জায়গায় তৈরি হয়েছে। শিক্ষাকে কেউ প্রাধান্য দিচ্ছে না, টাকাকেই সবাই মূল্যায়ন করছে। শিক্ষিত হয়ে কি হবে, কিন্তু সব যে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে সেটা কেউই বুঝতে পারছে না। শিক্ষার মূল্য আর টাকার মূল্য একসাথে করা যায় না। আপনি শিক্ষিত হয়ে টাকা অর্জন করলে সেটা আপনি বেয়াদবি করতে যাবেন না।
আর আজকাল তো টাকা ইনকাম করা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। তাই এখনকার জেনারেশনের সন্তানরা মনে করছে পড়াশোনা দিয়ে কি হবে, টাকা তো ইজিভাবে ইনকাম করা যাচ্ছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে লাখ লাখ টাকা ইনকাম করছে। তাই তাদের কাছে মনে হচ্ছে লাইফে তো টাকা এসে। আসলে শিক্ষাটাই হচ্ছে মেন। আপনি যদি শিক্ষিত না হন, যদি জ্ঞান অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপনার কিছুই থাকলো না। আজ আপনি যেই পথে টাকা উপার্জন করছেন, কাল এই পথটি নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, তাহলে জীবনে কোনো না কোনো কিছু করে আপনি ঠিকই খেতে পারবেন, আর বেয়াদবি করতে পারবেন না। কারণ এখনকার সময়ের সন্তানদের দেখা যায় মুরব্বীদের কিভাবে রেসপেক্ট করতে হয় তারা জানে না। আমরা ছোটবেলা থেকে দেখেছি বড়দেরকে সালাম করতে হবে, বড়রাও ছোটদেরকে সালাম দিবে। কিন্তু বিষয়টা এমন না। আগের দিনে কোনো মুরব্বির সামনে কোনো ছেলে মেয়ে জুতা খুলেনি, কিন্তু এখনকার জেনারেশনে ছেলে মেয়ে এই কাজগুলি করতে একটাবারও দ্বিধাবোধ করে না। তারপর যদি আমরা দেখি, তারা এত ইজিলি সব কিছু, লজ্জা শরম তো এখনকার দিনে নেই বললেই চলে। আসলে আমাদের নবী হয়তো এই জেনারেশনের কথাই বলেছিল আর ভেবেছিল। এখনকার সমাজে যা দেখতে পাচ্ছি, মানুষ মুসলিম সেটা প্রকাশ করছে, সে মুসলিম সেটা বলছে, কিন্তু পোশাক পরছে তার থাইয়ের উপরে, শর্ট প্যান্ট পরে সমুদ্রের পাড়ে অন্যান্য ধর্মের মতো সে ঘুরে বেড়াচ্ছে। 2 দিনও হয়নি বিদেশ এসেছে, পোশাকের অবস্থা দেখলে মনে হয় সে তো বাঙালিই না। খুবই হতাশ এই জিনিসগুলি যখন দেখি। আসলে খুব অবাক লাগে যে কিভাবে একজন হাজব্যান্ড এইগুলি সহ্য করছে, তার বউকে এরকম ভাবে চালিয়ে একদম পোশাক ছাড়া মানুষের সামনে প্রেজেন্ট করছে। আরে ভাই, আপনাকেও কিন্তু এটা জবাব দিতে হবে। মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে, যখন বাবার দায়িত্বে থাকে, তখন মেয়ে সন্তান যতগুলি ভুল করবে সব কিন্তু তার বাবাকেও সেই পাপের শাস্তি নিতে হবে। তারপর সে যদি তার ভাইয়ের আন্ডারে থাকে, তাহলে তার ভাইকেও ভোগ করতে হবে। তারপর যখন হাজব্যান্ডের আন্ডারে আসে, তখন তার হাজব্যান্ডকেও কিন্তু এটার খেসারত দিতে হবে। খুব অবাক লাগে, আমরা বাঙালি, এটা পরিচয় দিতেই না কেমন জানি একটা সংকোচ বোধ করে। পোশাক আশাক কথাবার্তা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, বাংলা তো বলতেই পারে না। কিন্তু যখন জিজ্ঞেস করি যে কত বছর হলো আপনি বাইরে ইংল্যান্ডে এসেছেন, তখন বলে মাত্র 2 মাস। আমি অবাক, মাত্র 2 মাস? আচ্ছা, বাংলা ভালো করে বলতে পারেন তো? হ্যাঁ, মোটামুটি। এমন একটা ভাব, ইংলিশ ছাড়া কথাই বলতে পারছে না। এমন না যে ইংল্যান্ডে আপনি পর্দা করতে পারবেন না আপনার মতো, আপনি যেইভাবে, এমনকি এইখানের জবেও কিন্তু আপনি নেকাব ইউজ করতে পারবেন, আপনি পর্দা করে চলতে পারবেন। নেকাব ইউজ করলেই যে পর্দা হয় তা না, তবে শালীনতা থাকা উচিত। অনেক মুসলিমকে দেখে অনেক অন্য ধর্মের মানুষরা অবাক হয়ে যায় যে ও মুসলিম, কিন্তু তোমাদের ধর্মে তো এই ধরনের চলাফেরা। আমরা যতটুকু জানি, কারণ আমরা যখন 30টা রোজা রাখি, জবে যাই, ওরাও আমাদেরকে খুব রেসপেক্ট করে যে তোমরা খুব হার্ড পরিশ্রম করো। তখন আমরা বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি তাই। তবে এই জেনারেশন নিয়ে আপনি কি বলতে চান? আপনার কি মতামত? আপনার কি মনে হয় তারা সঠিক পথে চলছে? তারা ঠিকঠাক? আশা করছি আমার কথাগুলি আপনারা বুঝেছেন।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার ঘরে যদি মেয়ে সন্তান থাকে কিংবা ছেলে সন্তান, তাকে এখন থেকে আদব কায়দা